আপনাদের প্রচুর প্রশ্ন ছিল কি ধরনের টায়ার গাড়িতে লাগালে গাড়ি ভালো চলবে, সেই নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা দেখতে থাকুন। এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে টায়ার নিয়ে কিছু বলুন। বন্ধুরা, টায়ার নিয়ে বেশ কিছু বক্তব্য, বেশ কিছু কোয়েশ্চেন্স আমারও ছিল যে কেন এত দাম এই টায়ারগুলো। সেকেন্ড হ্যান্ড গাড়ির টায়ার মোটামুটি 45% থেকে শুরু করে 85% অবধি এক্সিস্ট করে, মানে থাকে টায়ারগুলো, এবং সেই গাড়িগুলো নিয়েও আপনারা 25,000, 30,000, 35,000, 40,000 কিলোমিটার চলবেন। কারণ বলা হয় যে কোনো ব্র্যান্ডেড টায়ার, সেটা ব্রিজস্টোন হোক, সিয়েট হোক, জেকে হোক, ইয়োকোহামা জিওল্যান্ডার হোক, বা অনেক অনেক ধরনের কোম্পানিজ আছে, আর বিদেশি ইম্পোর্ট কোম্পানির মধ্যে কেলি টায়ার্স আছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এইগুলো লাইফ কত। সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এত মাস ধরে এই যে আপনারা আমার থেকে গাড়ি কিনছেন, এত দূর দূর থেকে অ্যাডভান্স করে দিচ্ছেন আমাকে বিশ্বাস করে, এতগুলো গাড়ি আপনারা পেলেন। আমি সত্যি আপনাদের কাছে প্রচণ্ড কৃতজ্ঞ। এবং অনেকেই আমাকে বলছেন, দোরদা গাড়ি নিলে আপনার থেকেই নেব, না হলে নেব না। এবং এত দূর দূর থেকে সবাই এসে গাড়ি নিচ্ছে। আজকে আপনাদের কিছু কোয়েশ্চেন্স জমেছিল, তার মধ্যে টায়ার ওরিয়েন্টেড যে কোয়েশ্চেন্সগুলো ছিল সেগুলো নিয়ে আজকে ডেডিকেটেড একটা ভিডিও। আমি বেশ কিছু গাড়ির তো টায়ার বদলাই গোটা মাসে, সেটা কলকাতার শোরুম এবং হায়দ্রাবাদের শোরুম উভয় জায়গাতেই হয়। নিজের গাড়ির টায়ার বদলালাম। দেখুন, সব থেকে সস্তার টায়ারের মধ্যে যেটা ভালো টায়ার এবং সব থেকে সস্তা এই মুহূর্তে মার্কেটে আপনারা কিনতে পারেন, সিয়েটের অ্যালডিউরা বলে একটা টায়ার আছে, অ্যালডিউরা। ওই টায়ারটা কিন্তু বেশ ভালো সিয়েটের। দেখুন, সেকেন্ড হ্যান্ড গাড়িতে তো নতুন টায়ার লাগানো থাকবে না। অনেক ক্ষেত্রে অনেক মালিক আছে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করার 8 মাস 10 মাস আগে টায়ার চেঞ্জ করে। সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড গাড়িতে কিন্তু বেশ ব্র্যান্ড নিউ টায়ার্স পাওয়া যায়। আমার কাছেও বেশ কিছু গাড়ি আছে যার মধ্যে প্রায় নতুন টায়ার লাগানো, যেমন জাইলোটায়, এস্টারে, এক্সইউভি 300-এ। এই নিয়ে ভিডিও আজকে। টায়ার চেঞ্জ করার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, মানে হুইল অ্যালাইনমেন্ট এবং ব্যালেন্সিং। এটা কিন্তু সেন্সর দিয়ে করতেই হবে, কম্পিউটারাইজড হুইল অ্যালাইনমেন্ট এবং ব্যালেন্সিং, যেটা পশ্চিমবঙ্গ বা কলকাতা শহরে টায়ার আপনি চেঞ্জ করলে 4টে বিনা পয়সায় হয়ে যায়। ফিটিংসও বিনা পয়সায় হয়ে যায়। বন্ধুরা, টায়ার শুধু চেঞ্জ করলে হবে না, বেশ কিছু জিনিস, বেশ কিছু হাইজিন মাথায় রাখতে হবে, বেশ কিছু নিয়মকানুন জেনে তারপর কিন্তু টায়ার চেঞ্জ করতে হবে। যাই হোক, এই টায়ার ওরিয়েন্টেড ভিডিওটা শুরু হচ্ছে, দেখতে থাকুন। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানান, আর কোথা থেকে দেখছেন সেটাও লিখবেন। ভিডিও শুরু হচ্ছে। কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। এখানে আমার স্টকে কি কি গাড়ি আছে এবং কোন কোন গাড়ি আপনাদের পারপাস সলভ করিয়ে দেবে ঠিকঠাক রেঞ্জের মধ্যে, সেই ইনফরমেশন তো প্রত্যেকটা ভিডিওতে দিই, কিন্তু আজকের ভিডিওতে সেই ইনফরমেশনটা দেবো না। এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে টায়ার নিয়ে কিছু বলুন। বন্ধুরা, টায়ার নিয়ে বেশ কিছু বক্তব্য, বেশ কিছু কোয়েশ্চেন্স আমারও ছিল যে কেন এত দাম এই টায়ারগুলোর। সেকেন্ড হ্যান্ড গাড়ির টায়ার মোটামুটি 45% থেকে শুরু করে 85% অবধি এক্সিস্ট করে, মানে থাকে টায়ারগুলো, এবং সেই গাড়িগুলো নিয়েও আপনারা 25,000, 30,000, 35,000, 40,000 কিলোমিটার চলবেন। কারণ বলা হয় যে কোনো ব্র্যান্ডেড টায়ার, সেটা ব্রিজস্টোন হোক, সিয়েট হোক, জেকে হোক, ইয়োকোহামা জিওল্যান্ডার হোক, বা অনেক অনেক ধরনের কোম্পানিজ আছে, আর বিদেশি ইম্পোর্ট কোম্পানির মধ্যে কেলি টায়ার্স আছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এইগুলো লাইফ কত। আমি মনে করি ঠিক করে গাড়ি চালালে 1 লাখ থেকে 1,10,000 কিলোমিটার একটা টায়ার চলবে। এবার ধরুন আপনার 3টে টায়ার পুরনো ছিল, আপনি একটা টায়ার চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেম কি বলবো, মানে পারফেকশন পাবেন না টায়ারের তরফ থেকে। আপনাকে যেটা করতে হবে, যখনই টায়ার চেঞ্জ করবেন আগে ভালো করে এই গাড়ির টায়ারগুলোকে পর্যবেক্ষণ করবেন, সেইটা করে তারপর কিন্তু আপনাকে টায়ার চেঞ্জ করতে হবে। সব থেকে সস্তার টায়ারের মধ্যে যেটা ভালো টায়ার এবং সব থেকে সস্তা এই মুহূর্তে মার্কেটে আপনারা কিনতে পারেন, সিয়েটের অ্যালডিউরা বলে একটা টায়ার আছে, অ্যালডিউরা। ওই টায়ারটা কিন্তু বেশ ভালো, সিয়েটের অ্যালডিউরা। মোটামুটি ধরে রাখুন, যেটা শুনছি আমি, 85,000, 90,000 কিলোমিটার চলবে, এবং নাম্বার থাকে টায়ারের। যেমন আমি আপনাদেরকে বলি, এই যে ভার্না ফ্লুইডিক, এই গাড়িটার টায়ার 14 হয়, 15 হয়, আবার 16 হয়, ঠিক আছে? আপনি যে টায়ার লাগাবেন, যেমন 16 রেঞ্জের যে টায়ার, ওটা পুরো নাম্বারটা হয় 195/55/R16। ঠিক এইভাবে 205 R16, 205 R15 এরকম টায়ারের নাম্বার হয়, ঠিক আছে? আমি আমার শোরুমে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে, অনেকে বলছে দাদা টায়ার চেঞ্জ করিয়ে দিন। সেক্ষেত্রে রিসেন্টলি আমি শুরু করেছি, টায়ার চেঞ্জ করিয়ে দিচ্ছি, তারাই টাকা দিচ্ছে। আমি যেটা টায়ার কিনতে গিয়ে দেখলাম, সিয়েটের অ্যালডিউরা খুব ভালো টায়ার, সস্তার মধ্যে পাবেন। নর্মালি একটা টায়ারের এমআরপি যদি 8,500-9,000 টাকা থাকে, সেটা পাওয়া যায় 6,200
6,000, কোনো জায়গায় 5,800। সিএটের অ্যালডিউরার এমআরপি কত একটু দেখে নেবেন। যে সাইজের টায়ারটা বলছে 195/55/R16, এইটা আজকে আমি পেলাম 4,000 টাকায়, ঠিক আছে। আর এটা 16 নম্বর টায়ার। যে গাড়ির চাকা ছোট, যেমন অ্যামেজ, মোবিলিও, এর মোটামুটি সিএটের অ্যালডিউরা পাওয়া খুব মুশকিল, কারণ সিএটের অ্যালডিউরা এমন একটা টায়ার যেটার দাম ঠিকঠাক অনেকটাই কম মার্কেট অনুযায়ী, কিন্তু এই টায়ারটার সাপ্লাই কম, কারণ এই টায়ারটা মানে ডিলাররা বিক্রি করতে চায় না, এদের কমিশন কম আছে, টায়ারের দাম কম, এদিকে ভালো টায়ার বিক্রি করে 500-600 টাকা লাভ হয়, তাই ডিলাররা ইন্টারেস্টেড নয়। আর টায়ার যখন কিনবেন বন্ধুরা, টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে নেবেন, কোন সময় টায়ার। অনেক শোরুম আছে এরা প্রচন্ড ডিসকাউন্টে টায়ার দিয়ে দেয়, কিন্তু আপনি ভাবছেন আপনি সস্তায় পাচ্ছেন। ম্যানুফ্যাকচারিং ডেট কেন দেখবেন আমি বলে দিই, কারণ টায়ার যখন ম্যানুফ্যাকচারিং হয় তার নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়িতে পড়াতে হয়, নাহলে কিন্তু টায়ারটা রাবারটা শক্ত হয়ে যায়, আর সেই শক্ত হয়ে গেলেই মেন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে টায়ারটা শক্ত হয়ে যায় আর অতটা লঞ্জিভিটি হয় না। তাই টায়ারের ম্যানুফ্যাকচারিং ইয়ার দেখে, ম্যানুফ্যাকচারিং মান্থ দেখে, ডেট দেখে তবেই কিন্তু টায়ারটা লাগাবেন। ডিসকাউন্টে টায়ার কিনতে গিয়ে শক্ত টায়ার কিনে নেবেন না। এবার বলি, আপনার বাজেট কম, আপনাকে টায়ার ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনি মল্লিক বাজার থেকে সেকেন্ড হ্যান্ড টায়ার লাগাতে পারেন, দেখে নেবেন। অনেক টায়ার রিসোল করা থাকে, রং করা থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখে নেবেন। এটা হলো। এবার আমি বলি, টায়ার চেঞ্জ করলেই কি আপনার সমস্ত দায়িত্ব হয়ে যায়? না 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 না, টায়ার চেঞ্জ করার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, মানে হুইল অ্যালাইনমেন্ট এবং ব্যালেন্সিং। এটা কিন্তু সেন্সর দিয়ে করতেই হবে, কম্পিউটারাইজড হুইল অ্যালাইনমেন্ট এবং ব্যালেন্সিং, যেটা পশ্চিমবঙ্গ বা কলকাতা শহরে টায়ার আপনি চেঞ্জ করলে 4টে বিনা পয়সায় হয়ে যায়। ফিটিংসও বিনা পয়সায় হয়ে যায়। এবং আপনার যে গাড়িতে পুরো টায়ারগুলো থাকে, ওটা কিন্তু কলকাতা শহরে কিছু কিছু টায়ারের ডিলার 150 টাকাও দেয়, কেউ ওটার দাম আপনাকে 100 টাকাও দেবে, কেউ 50 টাকাও দেবে। মানে 4টে টায়ার আপনি দেওয়ার পর যা দাম হলো, তারপরেও 600 টাকা, 500 টাকা বা 400 টাকা ডিসকাউন্ট পেতে পারেন। ওই টায়ারগুলো ওরা নিয়ে নেবে, ওরা রিসোল করে বিক্রি করবে নাকি সেকেন্ড হ্যান্ড বিক্রি করবে, ওদের ব্যক্তিগত ব্যাপার। অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং এর জন্য যদি কেউ আপনার থেকে 800-700 টাকাও চায়, টাকা দিয়ে করিয়ে নেবেন, কারণ ওটা ভীষণভাবে দরকার। আমার তো মনে হয় প্রত্যেক 15,000 চলা বা 10,000 চলার পর একবার করে হুইল অ্যালাইনমেন্ট এবং ব্যালেন্সিং বড় গাড়ির ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন। বড় গাড়ি মানে 7, 8, 9 সিটার গাড়ি, সেটা আর্টিগা হতে পারে, সেটা আমাদের বোলেরো হতে পারে, ঠিক আছে, সেটা স্করপিও এন সিরিজের হতে পারে, XUV 500 হতে পারে, সেটা রেঞ্জ রোভার হতে পারে, যে কোনো গাড়ি, ইনোভা হতে পারে। 10,000 বা 15,000 কিলোমিটারের মধ্যে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং করে নেবেন। আর টায়ার সবসময় নজরে রাখবেন কি অবস্থায় আছে। আর এটাই বলবো, কোনো দূরপাল্লায় কোথাও যাওয়ার আগে গাড়িটা কিভাবে চেক করবেন, আপনারা কুলেন্ট ঠিক আছে কিনা দেখবেন, কুলেন্ট লিকেজ আছে কিনা দেখবেন, মোবিল দেখবেন সিনারিও কি আছে, মোবিল নির্দিষ্ট পরিমাণের নিচে আছে কিনা, আপনারা দেখবেন হচ্ছে গাড়ির টায়ারের কন্ডিশন কি আছে, একটু অ্যালাইনমেন্ট পারলে করিয়ে নেবেন। বেশি দূরে মানে 1000-1200 কিলোমিটার যাওয়ার আগে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং করে নেবেন, গাড়ি চলে যাবে। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি নিচ্ছেন আমার থেকে, অনেক অনেক ধন্যবাদ সবাই, এত বিশ্বাস করে আমার থেকে গাড়ি কিনছেন সবাই। সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে এই 3.5-4 মাসের জার্নিতে এতগুলো গাড়ি আমার থেকে আপনারা পেয়ে যাবেন এবং আমি দিতে পারবো, কারণ ভালো গাড়ি মার্কেটে পাওয়া গেলে অনেক বেশি দাম হয়, আর খারাপ গাড়ি কম দামে বা ঠিকঠাক দামে পাওয়া যায়। আমার কাছে খুব লিমিটেড স্টক থাকে। দুটো অ্যামেজ আছে, ঠিক আছে, আর্টিগা আছে, এই মুহূর্তে স্করপিও আসছে আমার কাছে। আচ্ছা, এছাড়াও বেশ কিছু গাড়ি আছে এবং 1,89,000 টাকা, 1,89,000 একটা ফাটাফাটি ভেন্টো এসছে আমার কাছে, 2011 শেষের গাড়ি, 2026 শেষ অবধি ট্যাক্স পে করা, ডিজেল, হাইলাইন TDI, ফাটাফাটি মাইলেজ, সঙ্গে অ্যান্ড্রয়েড টাচস্ক্রিন, ওর সঙ্গে আপনার GPS নেভিগেটর, ক্যামেরা, সমস্ত কিছু রয়েছে। ইমিডিয়েটলি যোগাযোগ করুন, ভালো গাড়ি পাবে না। এস্টার আছে আপনাদের বাজেটে 1,55,000 টাকার মধ্যে 2 বছরের ওয়ারেন্টিওয়ালা এস্টার পেয়ে যাবেন মারুতি সুজুকির, উইথ অ্যান্ড্রয়েড, 11 শেষের গাড়ি, ওকে, রিমোট আছে, ডুপ্লিকেট চাবি আছে, কিলেস এন্ট্রি আছে। ছোট গাড়ি যারা চাইছেন ছোট পার্কিং এর জন্য, ছোট ফ্যামিলির জন্য, ইমিডিয়েটলি যোগাযোগ করুন 9330890267। আরো কোনো টপিক নিয়ে যদি আমাকে ভিডিও করতে বলেন, কমেন্টে লিখবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা। আজকে আমি আমার একটা নিজের গাড়িকে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং করেছি এবং টায়ার চেঞ্জ করেছি 4খানা, 3টে সিএটের অ্যালডিউরা পেয়েছি এবং একটা ব্রিজস্টোন লাগিয়েছি, অনেক বেশি কস্টলি। সেই ভিডিওটা অ্যাটাচ করছি, দেখে নেবেন। 4খানা টায়ার কেনার জন্য আমাকে যেতে হয় এবং 3টে সিএটের অ্যালডিউরা পাওয়া যায়, যেটা ভীষণ কম দামে পাওয়া যায়, 4,000 টাকায়। এবং এই সিএট অ্যালডিউরাতেও 3 বছরের ওয়ারেন্টি পাবেন, ব্র্যান্ড নিউ টায়ার্স। আর আরেকটা আমাকে ব্রিজস্টোন লাগাতে হয়, যে ব্রিজস্টোনটাও একটু এক্সপেন্সিভ। এবং হিসেব মতো যখনই আপনি কোনো বড় ব্র্যান্ডিংয়ের দোকানে যাবেন, বড় টায়ারের দোকানে যাবেন, প্রথমেই আপনাকে গাধা ভাববে সেই দোকানদার এবং আপনাকে 6,000-7,000 টাকা করে এই সমস্ত টায়ার চাইবে। কলকাতাতেও 10,000 টাকাও চাইতে পারে, কিন্তু আপনাকে দাম দর করে এই 4,000, 4,500, 3,800-র মধ্যে কিন্তু টায়ারগুলোকে নিতে হবে বন্ধুরা। এইভাবে আপনাকে হিসেবটা করে রাখতে হবে। আর অবশ্যই টায়ার কেনার সময় কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট দেখবেন, বেশি পুরনো ডেটের টায়ার কিন্তু শক্ত হয়ে যায়, গাড়ির ক্ষেত্রে খুব একটা ভালো হয় না।
কলকাতার ভবানীপুরে ইন্ডো রেডিয়ালে গিয়ে টায়ার কিনলে কিন্তু আপনারা অনেকটাই ডিসকাউন্টে নতুন টায়ার পাবেন। ইন্ডো রেডিয়ালে প্রত্যেকটা কোম্পানির টায়ার থাকে, কিন্তু সিয়েট অ্যালডিউরা ম্যাক্সিমাম ডিলারশিপ রাখতে চাইছে না, যেহেতু টায়ারটার দাম কম অথচ ভালো টায়ার, ওদের কমিশন কম, সেই কারণে সিয়েট অ্যালডিউরা আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন নিজেদের গাড়ির জন্য। ভালো থাকবেন সবাই। আর বন্ধুরা, প্রচুর ভালো ভালো গাড়ি রয়েছে আমার স্টকে। জীবনে প্রথমবারের জন্য যারা গাড়ি কিনতে চান, 5 জনের পরিবার বা 3 জন বা 4 জনের, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। 2টো ছোট গাড়ি আমার স্টকে এসছে। ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমার নাম্বারে 9330890267। এই সেম নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে, দেখুন স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, কল করুন। ভালো গাড়ি কিন্তু বেশিক্ষণ আমার কাছে থাকে না, আপনারা জানেন আমার ভিডিওর পরেই কি তাড়াতাড়ি গাড়ি বুকিং হয়ে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা।